হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো কেমন আছে? আশা করছি সকলে অনেক ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। মন মানসিকতা হয়তো অনেক খারাপ, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তোমরা জানো। তো আমি আসলে ব্লগ করতে আসলে আমি একটা বিষয়ের প্রতি খেয়াল করে বলি, যে কোনো একটা বিষয় নিয়ে বলি। তো আসলে সাইমার প্রতি একটু খেয়াল রাখতে হয়। বারবার ও কোন দিকে গেছে, কী করতেছে না করতেছে, এসব দেখতে দেখতে দেখা যাচ্ছে যে কি মানে যে একটা মন মানসিকতা থাকে বা কোন বিষয়ের প্রতি কতটুকু বলছি এটার কিন্তু মাথা থেকে ছুটে যায়। তো যাই হোক, অন্য একটা বাড়ি দিয়ে গেছে, তারা উঠানে আছে, একটা বেবি কোথাও বিপজ্জনকভাবে চলে যাবে, এটা তো কেউই দেখবে না। তো যাই হোক, তোমাদের কাছকে যে বিষয়টা বলবে সেটা অবশ্যই শুরুই করে দিই, কারণ আমি এখন রান্নাবান্না বসাবো। সকাল 8টা, 8:30 বাজতেছে। আমি এখন কুটা বাছা করে কিন্তু সব বসাই দিব, কারণ আমি রান্না যখনই বসে আমার দেরি হয়। তার কারণ হচ্ছে যে কি সাইমা এখানে যায় ওখানে যায়, সেটা তো মানে বাচ্চাদের 1-2 বছর হলে এটা করে, এটা যাদের বাচ্চা আছে তারা তো জানে। তো বন্ধুরা ওকে আবার নিয়ে যাচ্ছে, দেখো কতক্ষণ সময় আমাকে লেট করাইছে অন্য একটা জায়গায়। আমি বসি বসি ওকে আনতে পারতেছি না, তো একটা কথার মধ্যে আর কি গেছে, তো স্কিপ করে কিন্তু আবার ওদের সাথে কথা বলে আবার আসতেছি, যেহেতু এক সমাজে বাস করতে হবে। তখন আমার ফ্যামিলি বা আমার হচ্ছে যে কি চারপাশে যারা আছে তাদের সাথে মিলেমিশে থাকতে হবে। তো চলে আসলাম, একটা কথা বলতেছে, সেখানে যদি ওদেরকে কথার মধ্যে একটু সময় না দিই তখন বলবে যে কি মোট দেখায় চলে গেছে। তো যাই হোক, আশেপাশের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, কারণ বিপদে কাকে প্রয়োজন হয় সেটা বলা যায় না। আমার এখানে থাকো। তো তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব, আসলে সমাজের কিছু মানুষ আসলে তাদের অনেক সন্তান তাদের মায়ের প্রতি অবহেলার, অনেক মায়েরা বাবারা তাদের সন্তানকে যেমনভাবে লালন পালন করে মনে হয় যে একটা সৎ মা বা সৎ বাবা। তো সারা জীবন সৎ মায়ের ঘর করে আসেও কিন্তু কখনো মানে দোষী হই নাই, কখনো তাদের সাথে দুই কথা হয় নাই। দেখো কোথায় গেছে গা। কিন্তু এখানে শাশুড়ির ঘর করতে আসি মনে হচ্ছে যে কি সৎ শাশুড়ি। আমার সাথে যাই হোক, পরের মেয়ের সাথে কিন্তু সব শাশুড়িরই ঝগড়া হয়। তোমাদেরকে এর আগের ভিডিওর মধ্যে বলছিলাম যে আসলে শাশুড়ির কাছে কখনো বউ ভালো হয় না, আর বউয়ের কাছে কখনো শাশুড়ি ভালো হয় না। তো আমার কথা না হয় বাদে দিলাম, আমার সাবজেক্ট আমি আর তোমাদের সাথে শেয়ার করতেই চাচ্ছি না। কিন্তু কোনো ছেলের মা তার সাথে যে বেইমানিগুলো করে সেগুলো কিন্তু সহ্য হয় না। আপনারা আপনাদের বিষয় নিয়ে, আপনারা আপনাদের সাবজেক্টগুলো নিয়ে আপনাদের নিজের মধ্যে বোঝাপড়া করেন, আপনাদের লেনদেন এগুলো আপনাদের মধ্যে বোঝাপড়া করেন। আপনারা এর আগে বলছিলাম একটা মেয়ে থাকলে কিন্তু সেখানে ঝঞ্ঝাট লেগে থাকবেই। তার মধ্যে মেয়ের যদি একটা সন্তান তার নানুর বাড়িতে থাকে তখন দেখা যাচ্ছে যে কি আরও বেশি। তো তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। যদি আমাকে ভালোবাসি থাকো তাহলে এটা দোয়া করবা যেন আমি আমার স্বামীর সংসারে সুন্দরভাবে থাকতে পারি, ভাইয়ের বা বাবার সংসারে যেন কখনো যেতে না হয়, বেড়াইতেও যেন যাওয়ার জন্য একটু মন না কাঁদে। কারণ সব ছেলেরাই বিয়ে করার পরে কিন্তু তার কাছে তার বোন, মা বাবা এগুলো বোঝা হয়ে যায়। এগুলো আসলে অনেক আগেই আমার আব্বু আম্মুরা আমাদেরকে বুঝাইতো, কিন্তু তখন মনে হইতো যে কি মা বাবার প্রতি যে টান সন্তানে কি সেটা ভুলতে পারে, বা সন্তানের প্রতি যে টান সেটা কি মা বাবা ভুলতে পারে। কিন্তু এখন যত বড় হচ্ছে ততই বুঝতেছি যে তাদের কথাগুলো আসলে অনেকটাই কারেক্ট ছিল। কারণ আমার আব্বু যখন আমাকে কথাগুলো বলতো তখন এটাই বলতো যে তোমার একদিনের বড়, সে মূর্খ হইলেও কিন্তু জীবনের মানেটা যতটুকু বুঝবে, শিক্ষিত একজন ছোট্ট বয়সী মানুষ অতটুকু বুঝবে না। তো যাই হোক, আমি আবারও খুঁজতে চলে যাচ্ছি সাইমাকে। তো দেখো বন্ধুরা, এক বাড়ি থেকে আনছে, এখন এদিকে সরে পথ ধরে আবার চলে যাচ্ছে ওইদিকে। বাড়ির দিকে যাইতে মন চায় না। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর শেয়ার দিবে বেশি বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা। যদি চ্যানেলে কোনো নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি কেউ
ইউটিউব চ্যানেলে কাজ করে থাকো, সেরকম কেউ যদি থাকো তাহলে অবশ্যই বলবা, তোমাদের চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বলে দিব। তো তবে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।